গুড মর্নিং, হ্যাপি উইকেন্ড বলে একটা উইকেন্ড ব্লগ শুরু করছি। আজকে তোমাদের দেখাবো, আজকে বাড়ি থেকে যাবো আমাদের পরের স্টপেজে কিছু শপিং করতে, আবার চলে আসবো সেখান থেকে বাড়ি। তারপরে কি কি প্রস্তুতি হলো প্রিয়াংশুর বার্থডের জন্য সেটা করি। আমাদের হঠাৎ করে প্ল্যান হলো প্রিয়াংশুর বার্থডে সেলিব্রেট করা হবে। টিম গ্লিনরয় মিলে হঠাৎ করে ঠিক করলো না, একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করা হোক, কারণ প্রিয়াংশুর বার্থডেটা পড়েছে মানডে। তো আমরা যেদিন ও খাওয়াবে বা সব কিছু করবে সেটা আমরা একটা অন্য দিন প্ল্যান করবো, বাট আমাদের তরফ থেকে ওর জন্য কিছু একটা ছোট্ট সারপ্রাইজ কেক আর স্ন্যাক্স পার্টি আমাদের হতেই থাকে, দেখেইছ। তো ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম, কেননা দেখলাম আস্তে আস্তে যদি দেরি হয় পুরো ভেজা চুল, মনে হচ্ছে একদম তেল চুপচুপ করে চুলে তেল দিয়েছি, কিন্তু না, শ্যাম্পু করেছি, কিন্তু চুলটা এতটাই পাতলা আর পড়ে যাচ্ছে, কিছু করার নেই। গরম রোদ গায়ে মেখে চুলের ব্যাপারে বলতে বলতে দুঃখ প্রকাশ করতে করতে চলে এলাম স্টেশনে যাওয়ার আগে দেখাই, এটা হচ্ছে সায়ন্তনদের বাড়ি। সায়ন্তন এই বাড়িটাতে থাকে, মানে আমাদের বাড়ি থেকে দেখতেই পাচ্ছি বেরোলাম, আর এই যে সায়ন্তনদের বাড়ি যেদিকে সেদিকে স্টেশন, আর উল্টো দিকটাতে হচ্ছে মাজিদ আকাশ উৎসবদের বাড়ি, আর ওই দেখো হচ্ছে স্টেশনটা। স্টেশনে এসে দেখলাম ট্রেন এখনও, প্রথমে আমি যে টাচ অন করে নিলাম, ট্রেন এখনও অলমোস্ট 11 মিনিট দেরি। এদিকে সিটি যাওয়ার ট্রেন তখন ঢোকার পর অগত্যা 11 মিনিট যখন টাইম, তাহলে একটুখানি রোদ খাই বলে এইখানে চেয়ারে না বসে একটু এগিয়ে গিয়ে আমি রোদে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। রোদে দাঁড়াতে দাঁড়াতেই দেখলাম যে এই ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে। এই যে দেখতে পাচ্ছ গেটটা খুলেছে, সব ট্রেন অটোমেটিক গেট খোলে না, সুইচ থাকে, তুমি যে জায়গাটা তোমার ডোরের সামনে দাঁড়াবে সেখানে প্রেস করবে, ডোর খুলবে। কিন্তু এই দেখো এই দুজন ভদ্রলোক কখন থেকে ট্রেনটা টক টক করে সিগন্যাল দিয়েই যাচ্ছে, বাট এরা ততবার হাত দিয়ে দেখো করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু খুব মানে সেন্সিটিভ টাইপের নয়, সেই জন্য যখন কেউ গেট লক করে সবসময় সরে যাওয়া দরকার, কিন্তু বুঝতে পারলাম না আজকে এরা কীভাবে কী করলো। দেখো যতবার গেটটা আসে ততবার খুব ফোর্সফুলি গেটটা আসে, হাত দিয়ে ওরা সরিয়ে দিচ্ছিল। কাকে কতক্ষণ ধরে ডাকলো সেও এলো না, আর উল্টে এতক্ষণ ধরে ট্রেনটাকে দাঁড় করিয়ে রাখলো। ট্রেন চললো, ছেড়ে দিল, তার নিজের গতিতে চললো। তো এই যে দুটো কামরার মধ্যে যদি এরকম লক করা থাকে তাহলে তুমি এক জায়গা থেকে ভিতরে ভিতরে যেতে পারো, আর যেগুলো ফাঁকা আছে যেরকম আমাদের ইন্ডিয়াতে সেরকম। ট্রেন যাওয়ার পর আমি বললাম না একটু রোদ খাই, তখনও আমাদের প্রায় 10 মিনিট বাকি। ওই যে দেখতে পাচ্ছি একটা বাড়ি যার উপরে আছে সোলার প্ল্যানেট আছে, তার সামনের দিকেই বাড়িটা, মানে তার দুটো আগের বাড়িটা, মানে সামনে রোড সাইডে, সেটা হচ্ছে আমাদের বাড়ি। সেটা এমনি তোমাদের দেখালাম। একটুক্ষণ দাঁড়িয়ে রোদ খেতে খেতে চুলের ব্যাপারে নিজে দেখতে দেখতে ক্যামেরাতে মোবাইলে ভাবতে ভাবতে চলে এলো এখানকার মালগাড়ি। ইন্ডিয়ার মালগাড়ি যেরকম দেখেছো, আমিও এইরকম মালগাড়িটাই প্রথমবার দেখলাম। আমি আগের মালগাড়িগুলো বেশ সুন্দর সুন্দরই দেখেছি, স্পিডে যায়, বাট এইটা দেখে ঠিক আমার ইন্ডিয়ার কথা মনে পড়ে গেল, এইরকম স্লো স্পিডেই যাচ্ছে। কিন্তু দেখো কি সুন্দর আঁকি ঝুঁকি বুকি দিয়ে নতুনত্ব করে মালগাড়িটা যাচ্ছে। চলো ও চিক 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 করতে করতে মালগাড়িটা নিজের তালে ছন্দে এগিয়ে চলেছে। এদিকে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে আর ট্রেন 1 মিনিটের মধ্যে প্ল্যাটফর্মে ঢুকবে। তো ঢুকবে বলে আমি তাকিয়ে আছি অধীর আঁকড়ে, ট্রেনটাই ঢুকলো করতে করতে। তো চলো, লোকজন আসা শুরু করে দিচ্ছে, এখানে সব ঘড়ি কাটার অনুযায়ী চলে, মোবাইল দেখে সব ঘরে কত থেকে দূর থেকে ডিস্টেন্স, কতক্ষণ স্টেশনে টাইম লাগবে সেই অনুযায়ী বেরোয় আর ট্রেন ধরে। তো এই যে ট্রেন চলে এলো আমাদের। যেমন একটু আগে বললাম, এই যে আমি প্রেস করে উঠলাম, সব ডোর সবসময় খোলে না, আবার অনেকগুলো প্রেস বাটন থাকে না, হাতে করে সরাতে হয়। তো আমার যেহেতু যে স্টপেজে আমি উঠলাম সেখান থেকে তার পরের স্টপেজেই আমি নামবো, তাও একটুখানি বসে নিলাম যেহেতু সিট ফাঁকা ছিল। আমাদের বাড়িটা থেকে দুটো স্টেশন কাছাকাছি পাওয়া যায়, কিন্তু এই যে স্টেশন থেকে উঠলাম এটা একদমই পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট, সেজন্য আমরা সবসময় এই স্টেশনটিকে প্রেফার করি। আর পরের এখানে এটা হচ্ছে ব্রডম্যারো বলে স্টেশন, এটা অনেকটা বড় এরিয়া। এখানে আমাদের ব্রডম্যারো সেন্ট্রাল মল আছে, যেখানে সমস্ত রকমের মানে অস্ট্রেলিয়া যতগুলো বড় বড় শপিং কমপ্লেক্স, মানে শপিং সেন্টার বলতে এটা একটা ওয়ান অফ দ্য বড় সেন্টার। এই যে আবার প্রেস করে আমি নামছি,
তো এই ব্রডমেডো সেন্ট্রালে মোটামুটি সব দোকানই অ্যাভেলেবেল আছে, তুমি যা চাইবে মোটামুটি কেমার্ট, উলওয়ার্স থেকে শুরু করে সব পাবে। টাচ অফ করে নিলাম, না হলে তুমি টাচ ইন করে আবার যদি টাচ অফ করো তোমার বেশি করে কাটে। তো এরকমভাবে ক্যাপ করা থাকে, উইকডেজে কত, উইকেন্ডে কত। আর এখানকার লোক এই রাস্তা পেরোবার জন্য হুটপাট করে জেব্রা ক্রসিংয়ে ডিরেক্ট যেতে পারে না, এখানে আগে প্রেস করতে হয়, তোমার সিগন্যাল আসে তবেই তুমি বেরোতে পারো। তো প্রেস করে দাঁড়িয়ে আছি, সবাই অপেক্ষা করছে। ওই যে ট্রেনটা এলাম, সেই ট্রেনটা চলে গেল, এই যে পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ঢুকে পড়লাম মলে। ব্রডমেডো মল আমি অনেক ভিডিওতে দেখেছি, খুব ভালো, এবং প্রচুর রিলসে দেখতে হচ্ছে, প্রচুর মানে দোকানপত্র এখানে আছে। আর সবাই মোটামুটি একটা এমন জায়গা যেখানে সব কিছু দোকানই অ্যাভেলেবেল আছে। যেগুলো ডেলি বেসিসের দোকান সেগুলো অনেক রাত অবধি খোলা থাকে, কিন্তু উইকেন্ডে নয়, উইকডেজে। কিন্তু সব দোকান মোটামুটি 4:30-5টার মধ্যে বন্ধ হয়ে যায়, এটাই এইসব দেশের নিয়ম। তুমি যে 6টার পর অফিস থেকে আসবে মনে হবে তুমি একটা কোনো ধুধু জায়গা চলে এসছো। শপিং টপিং করে আমি বাড়ি ফেরার পথে দূর থেকে আমি দেখতে পেয়েছি আকাশকে, যে লম্বা হাইট। আমি তো অবাক, ওদের আসার কথা ছিল আমার পরের ট্রেনে, আমি ভেবেছি ওরা চলে এসছে, ফোন টোন করা হয়নি। তো দেখে আমি আবার দেখছি রাস্তার ওপারে ওরা দাঁড়িয়ে, আমিও রাস্তা পেরোবো ভাবলাম, কিন্তু ওদেরকে দেখে একটু দাঁড়িয়ে গেলাম যে আসুক এপারে, কথা বলে তবে আমি যাব। তো প্রিয়াংশু আকাশ উৎসব ওদের সকালে আমি যখন এসেছি তখনই ওরা রেডি ছিল, তারপরে কি কাজ করছিল আসবে, আর আমি আগে এলাম। আজকে আমার নিজের একটু পার্সোনাল কাজ ছিল বলে, কয়েকটা জিনিস নেওয়ার ছিল বলে, যে ওদের দেরি হয়ে যাবে আমার জন্য। ও বাবা, দেরি হবে কি, ওরা তো এতক্ষণে ঢুকলো। তো প্রিয়াংশু রুমের চাবি দিয়ে এসেছিলো, প্রিয়াংশুর কাছ থেকে রুমের চাবি নিলাম। দেখতেই পাচ্ছ ওই যে সিগন্যালটা প্রেস করেছিল যখন হলো, দেখো গ্রিন রাস্তায় হাঁটার পিকচার যেরকম আমাদের থাকে ওরকম হচ্ছে, গাড়িগুলো একটা তরফ থেকে ছাড়ছে, এক তরফে দাঁড়িয়ে আছে। তো কথা বলে ওই যে ওরা চলে গেল বাইটাই বলে, আমি এবার এখানে আমি নিজের মতো প্রেস করলাম। প্রেস করে আমার যখন গ্রিন সিগন্যাল হবে তখন আমি রাস্তা পেরোবো। দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছি, দূর ঝুঁ ঝিকঝাক করে গাড়ি পেরোচ্ছে, ঠিক ওর সময় হবে। আর গাছে অস্ট্রেলিয়াতে এটাই সমস্যা, মানে মেলবোর্নে এটা আরও বেশি করে সমস্যা, শীতকাল মানে প্রচণ্ড হাওয়া থাকে, হাওয়ার চোটে ভুবন অন্ধকার, মানে যত না তোমার ঠান্ডা থাকবে তার চেয়ে বেশি ফিল লাইক্স আরও কম। আর তারপর হাওয়ার জন্য তো তুমি ভেবেই বুঝতেই পারছো না, তাই জন্য বনফেয়ারগুলো এখানে শীতকালে হবে কি করে, গাছে তো হাওয়ার চোটে তুমি বন্ধই হয়ে যাবে। তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, আমি এত হেলদি, আমিই নড়ে টড়ে যাচ্ছি, তার মানে ভাবো যারা পাতলা প্রিয়াংশুদের মতো মানুষ তাদের কী অবস্থা হচ্ছে। তো আমি সোয়েটার বা জ্যাকেট আজকে পরে আসিনি, আমি একটা কটসল আর একটা টপ পরেই চলে এসেছিলাম। তো আমার হঠাৎ করেই হাওয়ার চোটে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আসার পথে অনেক কিছু কিনেছি টুকটুক করে। তো এই যে আমাদের ইন্ডিয়ানদের মহব্বতে লিভ যে কালার চেঞ্জ হচ্ছে, এখানে কালারগুলো দেখো হালকা রেডিশ ইয়েলোস হয়ে গেছে অলরেডি, অটম চলে এসছে, অটম না অ্যাকচুয়ালি অটম হলেও এখানে উইন্টার পড়ে গেছে। তো ব্রডমেডোসে ওইদিকে যেমন নেমেছিলাম একদম ছোটো, মানে ইজি ছিল নেমে যাওয়াটা, আবার এইদিকে যখন যাবো তখন এটা আবার আন্ডারপাস করে যেতে হয়। তারপরে কি ট্রেন চলে এসেছিলো, ট্রেনে চেপে নেমে গেলাম আমার স্টপেজে নেমেই টাচ অফ করে নিলাম, কারণ টাচ অন করে আমরা উঠেছিলাম, নাহলে তোমার নেক্সট দিন অবধি টাকা কাটতো। যেই তুমি টাচ আপ করো তোমাকে দেখিয়ে দেবে তোমার কাছে কত টাকা আছে, তোমার মানে মোবাইলে তো দেখতেই পাবে। আর চারদিকে এত হাওয়া, আর এই যে জায়গাটা কি না, চারদিকটা ভিউটা খুব ভালো লাগে। তো যখনই আসি 1 থেকে বা 1.5 মিনিট মতো বা কিছু সেকেন্ড হলেও দাঁড়িয়ে একবার চারদিকে ভিউটা নিয়ে নিই। এই দেখো দেখতে পাচ্ছ চারদিকে এত সুন্দর ভিউ, পরিষ্কার নীল আকাশ, সাদা মেঘ, গাড়ি যাচ্ছে, সবুজ গাছপালা, একটা আলাদাই ব্যাপার। আর এনারা যে দুজন সাইকেল নিয়ে যাচ্ছিলো ঠান্ডার জন্য আর হাওয়ার জন্য, কিছুতে দেখো সাইকেল দাঁড়িয়ে ঠেলে ওঠাতে হলো, মানে উল্টো দিকে হাওয়াটা চলছিল, আমি যে নামছি আমাকে ধাক্কা মেরে মনে হচ্ছে হাওয়াটা নামিয়ে দিচ্ছে। তারপরে কি হেঁটে এই যে পাশে সায়ন্তনের টান দিকের বাড়িটা হচ্ছে সায়ন্তনের বাড়ি ক্রস করে নিজের বাড়ি পৌঁছে গেলাম। তো চারদিকে দেখো সবুজ গাছগুলো হাওয়াতে দেখো ঢলঢল করে দুলছে, দুলদুল। তো এইভাবে হেঁটে ওই যে সামনে গাছ দেওয়া, সামনে একদম মানে সব ঝোপ টাইপের বাড়িটা, ওটা আমাদের বাড়ি, মানে আমাদের ওনারের বাড়ি। তো আমার এই রাস্তাতে ফটো বা ভিডিও তুলতে খুব ভালো লাগে, এত ক্লিন লাগে, আর চারদিকটা গ্রিনারি খুব ভালো লাগে, আকাশটা নীল সাদা মেঘ, গাছ থেকে এইখানটা দাঁড়িয়ে দেখবে মানে অনেক ফটো তুলি। এইটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে ঝাঁকুমুকু গাছ দেওয়া। এবার আমাদের যেহেতু বাড়িটা ডাবল বেরিয়ে, তো আমরা এদিক দিয়ে ঢুকি না, এদিক দিয়ে আমাদের ওনারাও দুদিকটাই ইউজ করে। আমরা এই পিছন দিকের যে গেটটা ওটা দিয়ে আমাদের ঢুকি, কারণ ওটা দিয়ে আমাদের গেটটা সামনে পড়ে আমাদের রুমটা। তো এই যে এটা কভার করা, এই যে যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের রুম।
এই এবার রুমে ঢুকবো, ভাগ্যিস প্রিয়াংশুর সাথে দেখা হয়ে গেলো, নাহলে আবার চাবির জন্য আমার ওনার কাছে যেতে হতো। আমাদের কাছে এখন একটাই চাবি। তো চলো রুমে ঢুকি, ফ্রেশ ট্রেশ হই। প্রিয়াংশুর যেহেতু আজকে সারপ্রাইজ বার্থডে, আমরা প্ল্যান করেছি কী কী জিনিস আছে নেই দেখে মাজিদকে দিয়ে আসতে হবে। তো বাকিরা তো সবাই দেখলাম বাইরে আছে। রুমে এসে লাইটটা আমি জ্বালিয়ে যায়নি, জ্বালালাম, জ্বালিয়ে ঢুকলাম। ঢুকেই দেখো আমি কি আনলাম। আমার নিজের জন্য একটা ড্রেস কিনে নিয়েছি, আর চকলেট কিনলাম, আর প্রিয়াংশুর জন্য কিনেছি ওর যদি ভালো লাগে কিনে আমি জানি না, একটা ক্যাট মতো সাইড পিলো, আর এই ফটো ফ্রেমের যে ফটোটা সেটা আমি ইন্ডিয়া থেকে করে নিয়ে এসেছিলাম, ওর জন্য একটা ফটো ফ্রেম নিলাম। তো ওই সব জিনিসপত্র নিয়ে আমি চললাম মাজিদ উৎসব আকাশদের বাড়ি। দেখো আমি বলি না, এই রাস্তা দিয়ে হাঁটতে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। চলো যাওয়া যাক ওদের বাড়ি। তো ওই যে সামনে সাদা রঙের বাউন্ডারি দেওয়া বাড়ি, দুটো গাছের মাঝখানে দেখা যাচ্ছে, ওটাই মাজিদদের বাড়ি। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই। পরে আসছে প্রিয়াংশুর বার্থডে ব্লগ, টাটা।